If the difference between selling a shirt at a profit of 10% and 15% is rupees 10, then the cost price is. এখানে ফার্স্ট সেল প্রাইস হচ্ছে ফার্স্ট প্রফিট হচ্ছে 10% আর সেকেন্ড প্রফিট হচ্ছে 15%. সো ডিফারেন্স বিটুইন টু প্রফিটস হচ্ছে 15 মাইনাস 10 মানে হচ্ছে 5%. তাহলে 5% ডিফারেন্স অফ দ্য প্রফিট, দ্যাট মিনস 10. তাহলে 1% মানে হচ্ছে 2 অ্যান্ড 100% হচ্ছে 200 অ্যান্ড 100% প্রফিট, দ্যাট মিনস হচ্ছে কস্ট প্রাইস. তাহলে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে আমার 200 অ্যান্ড 100% ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য article. Question number 2. If the numerator of a fraction is increased by 20% and its denominator be diminished by 10%, the value of the fraction is 16/27. The original fraction is. তাহলে এখানে আমরা একটা ফ্র্যাকশনের নিউমারেটরটাকে x আর ডিনোমিনেটরটাকে যদি আমরা y ধরি, তাহলে আমার নিউমারেটরটা ইনক্রিজ হচ্ছে 20%. তাহলে x এর 20% ইনক্রিজ হচ্ছে মানে সেটা ভ্যালুটা হচ্ছে 120, আর 10% ডিমিনিশড হচ্ছে ডিনোমিনেটরটা y, তা 10% ডিমিনিশড হচ্ছে মানে হচ্ছে 10% রিডিউস হচ্ছে, তার মানে সেটা হচ্ছে 90 হচ্ছে, অ্যান্ড দ্যাট দ্য ভ্যালু ইজ 16/27. তাহলে এইখানে আমার 3 4 4 4 16, 3 9 27. দেন দ্য এক্স বাই ওয়াই এর হচ্ছে 4/9. এক্স বাই ওয়াইটা আমরা ধরেছিলাম অরিজিনাল ফ্র্যাকশন, দেন অরিজিনাল ফ্র্যাকশন ইজ 4/9. Excluding stoppages, the speed of a bus is 54 km/h and including stoppages it is 45 km/h. For how many minutes does the bus stop per hour? The due to stoppage বাসটা 45 km/h ট্রাভেল করছে, আর উইদাউট স্টপেজ হলে পার আওয়ারে 54 কিলোমিটার ট্রাভেল করছে. সো 54 minus 45, দ্যাট মিনস 9 km/h লেস ট্রাভেল করছে ডিউ টু স্টপেজ. তাহলে এই 9 কিলোমিটার অ্যাকচুয়ালি ট্রাভেল করতে কতটা টাইম নিচ্ছে সেটাকে আমাদের বার করতে হবে. তাহলে 54 কিলোমিটার ট্রাভেল করছে 60 মিনিটসে, 1 কিলোমিটার ট্রাভেলস করছে 60/54, আর 9 কিলোমিটার ট্রাভেলস করছে 60/54 ইন্টু 9, তার মানে হচ্ছে 10 মিনিটস. তাহলে অ্যাকচুয়ালি 9 কিলোমিটারের ডিস্টেন্সটা কভার করতে টাইম নিচ্ছে 10 মিনিটস. তাহলে এই 10 মিনিটস যে টাইমটা সেটা লেস ট্রাভেল করছে. তো for how many minutes does the bus stoppage due to per hour? তাহলে 9 কিলোমিটার ডিউ টু স্টপেজ, 9 কিলোমিটার লেস ট্রাভেল করছে, দ্যাট মিনস 9 কিলোমিটারের টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি 10 মিনিটস. তাহলে 10 মিনিটস সে বাসটা পার স্টপেজের জন্য সে 10 মিনিটস লস করছে. এটাই হচ্ছে অ্যান্সার. কোয়েশ্চেন 4. A tank is filled by a pipe A in 30 minutes and pipe B in 20 minutes. When full, it can be emptied by the pipe C in 16 minutes. If all the three pipes are open simultaneously, half of the tank filled in. Pipe A 30 minutes এ fill করছে and pipe B 20 minutes এ fill করছে, আর pipe C হচ্ছে 16 minutes এ empty করছে ফুল ট্যাঙ্কটা. তাহলে তিনটে পাইপই টুগেদার যখন চালানো হচ্ছে তাহলে হাফ ফিল হতে ট্যাঙ্কটা কত সময় নেবে সেটা আমাদের বার করতে বলেছে. তাহলে এবি টুগেদার এটা ফিল করছে. তাহলে কোয়েশ্চেন নাম্বার 4, এবি টুগেদার ফিল করছে কত টাইমে সেটা আমরা আগে বার করব. তাহলে এ এর টাইমটা 30 মিনিটস আর বি এর টাইমটা হচ্ছে 20 মিনিটস. তাহলে এবি টুগেদার মানে হচ্ছে যেহেতু টুগেদার ফিল করছে সেম অ্যাকশন, তাহলে 30 × 20/30 + 20 মানে হচ্ছে 50. এখানে আমরা দেখতে পাচ্ছি আমার 12 মিনিটস টাইম লাগছে হচ্ছে এবি টুগেদার ট্যাঙ্কটা ফিল করে 12 মিনিটসে. এবারে যেহেতু সাইমালটেনিয়াসলি তিনটে পাইপই চালানো হয়েছে তাহলে এইখানে এবিসি তিনজনের অ্যাকশনটাই হবে এবি ফিল করবে হোয়ারাস সি এমটি করবে. ওভারঅল ট্যাঙ্কটা ভর্তি হবে কত সময়ে. তাহলে দুজনে মিলে ফিল করছে, একজন এমটি করছে. তাহলে এইখানে হচ্ছে এবির টাইমটা হচ্ছে আমরা পেয়ে গেছি 12 মিনিটস. তাহলে 12 মিনিটসে এটা ভর্তি করছে, টাইমে 12 ইন্টু আর সিএমটি করছে হচ্ছে 16 মিনিটসে.
তাহলে 12 ইন্টু 16 বাই 16 মাইনাস 12, দ্যাট মিনস 4। তাহলে 4 4 যা 16, 4 12 যা 48। তাহলে 48 মিনিটসে ওভারঅল ট্যাঙ্কটা ভর্তি হবে। তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে হাফ ট্যাঙ্কটা ভর্তি হবে কত সময়। তাহলে ফুল ট্যাঙ্কটা, দ্যাট মিনস 1 পার্টটা ভর্তি হচ্ছে 48 মিনিটসে, তাহলে হাফ পার্টটা ভর্তি হবে হচ্ছে 24 মিনিটসে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 5, বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 2/3 of the market price there is a loss of 20%. Find the ratio of the market price and the cost price. The selling priceটা হচ্ছে 2/3 of the market price। এইখানে আমি মার্কেট প্রাইসটাকে আমি যদি 30 ধরি, কেন 30 ধরছি না, এখানে 2/3 আছে, তাহলে 3 দিয়ে ডিভিজিবল হবে, এরকম একটা নাম্বার ধরবো। মার্কেট প্রাইসটাকে যদি 30 ধরি, তাহলে সেল প্রাইসটা হচ্ছে মার্কেট প্রাইস এর 2/3, দ্যাট মিনস হচ্ছে 20। তাহলে সেল প্রাইস 20 আর লস হচ্ছে 20% হচ্ছে 20% লস। আমাদের কস্ট প্রাইসটা বার করতে হবে আমাদের, ডিউ টু বিকজ রেশিও অফ দ্য মার্কেট প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস দুটোর রেশিও বার করতে বলেছি। তাই কস্ট প্রাইসটা আমরা বার করবো 20% লস, দ্যাট মিনস 100 যদি কস্ট প্রাইস হয়, 80 হচ্ছে আমার সেল প্রাইস। তাহলে আমার এখানে সেল প্রাইসটা হচ্ছে আমার 20, তাহলে এখানে আমরা কস্ট প্রাইস বার করছি, তাহলে 100 কস্ট প্রাইস আর 80 হচ্ছে সেল প্রাইস। আমি কস্ট প্রাইস বার করছি মানে হচ্ছে আমার উপরে 100 যাবে আর নিচে 80 যাবে। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে কস্ট প্রাইসটা হয়ে যাচ্ছে আমার 25, দেন দ্য মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের রেশিওটা হয়ে যাচ্ছে আমার 30:25, দ্যাট মিনস 6:5। Question number 6, percentage of loss when an article is sold at ₹60 is the same as the profit when it is sold at 90. Find the rate of profit or loss. তাহলে 60-তে যখন সেল করা হচ্ছে সেই ক্ষেত্রে যেটা লস হচ্ছে, আবার 90-তে সেল করলে ঠিক ততটাই প্রফিট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কোয়েশ্চেন নাম্বার 6, একটা প্রাইসে সেল করলে যতটা প্রফিট হয় আরেকটা প্রাইসে সেল করলে ঠিক ততটাই লস হয়। অর্থাৎ প্রফিট ভ্যালু আর লস ভ্যালু যদি সেম হয় সেই ক্ষেত্রে আমরা কস্ট প্রাইসটা হবে, এটা মাথায় রাখতে হবে, এই 60 আর 90, অর্থাৎ লস যে প্রাইসে সেল করলে লস হচ্ছে অর্থাৎ 60, আর যেটাতে সেল করলে প্রফিট হচ্ছে 90, এই দুটোকে অ্যাড করে 2 দিয়ে আমরা ডিভাইড করব। অর্থাৎ 90/60 মানে হচ্ছে 150/2 হচ্ছে 75। তাহলে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল হচ্ছে 75। এবারে আমি যদি 90-তে সেল করি সেই ক্ষেত্রে আমার প্রফিট হবে হচ্ছে কত, 90 - 75, দ্যাট মিনস 15 রুপিস। আবার আমি যদি 75-এ আমরা যদি সেল করি সেই ক্ষেত্রে আমরা যদি 60-তে যদি আমরা সেল করি সেই ক্ষেত্রে আমার 75 - 60 = 15 লস হচ্ছে। অর্থাৎ প্রফিট অর লস পার্সেন্ট, প্রফিট আর লস পার্সেন্ট হচ্ছে আমার কত দাঁড়াচ্ছে 15 বাই কস্ট প্রাইস, কস্ট প্রাইসটা হচ্ছে 75 × 100, 20% আমার প্রফিট আর লস হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আমি এখানে 15 হচ্ছে আমার প্রফিট হচ্ছে অথবা লস হচ্ছে। যদি 90-তে সেল করি 15 আমার প্রফিট হয়, যদি আমরা 60-তে সেল করি সেই ক্ষেত্রে আমার লস হচ্ছে 15। তাহলে প্রফিট ও লস পার্সেন্ট হচ্ছে 15 বাই কস্ট প্রাইস × 100, মানে হয়ে যাচ্ছে 20% প্রফিট ও লস হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 7, আউট অফ 10 টিচার্স অফ এ স্কুল 1 teacher retires and in place of him a new teacher's 25 years old joins. As a result of it, average age of the teachers is reduced by 3 years. Age of the retired teacher. তাহলে টিচার 10 জন ছিল, একজন চলে যাচ্ছে, instead of that 1 teacher added to the group. So number of teachers are same. তাহলে 10 জন টিচার, তাদের অ্যাভারেজটা 3 ইয়ার্স রিডিউস করছে, মানে হচ্ছে আমার 30 ইয়ার্স অ্যাভারেজটা আমার কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ একজন টিচার চলে যাচ্ছে, তাহলে যে চলে যাচ্ছে সে 30 ইয়ার্সটা বেশি নিয়ে চলে যাচ্ছে, যার জন্য অ্যাভারেজ 10 জনের অ্যাভারেজটা 3 ইয়ার্স করে কমে যাচ্ছে। তাহলে যে যাচ্ছে সে 10 × 3 মানে 30 ইয়ার্স বেশি নিয়ে যাচ্ছে।
তাহলে রিটায়ার্ড টিচারের এজটা হচ্ছে এখানে সে 30 তো এক্স নিয়ে যাচ্ছে, তার সঙ্গে নিয়ে যাচ্ছে আরও যে নতুন আসছে তার এজটা, অর্থাৎ 25, অর্থাৎ রিটায়ার্ড টিচারের এজটা হচ্ছে 55 ইয়ার্স। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 8, the largest number which divides 77, 147 and 252 to leave the same remainder in each cases, অর্থাৎ লার্জেস্ট নাম্বার কোনটা হবে যেটা দিয়ে এই 77, 147 অ্যান্ড 252কে যদি আমরা ডিভাইড করি প্রত্যেক ক্ষেত্রে সেম রিমাইন্ডার হবে। তাহলে সেই নাম্বারটা বার করতে গেলে আমাদের এই ক্ষেত্রে এই রুলসটা মাথায় রাখতে হবে। এই যে তিনটে নাম্বার দিয়েছে 147 থেকে আমরা 77 সাবট্রাক্ট করব, 252 থেকে আমরা 147 সাবট্রাক্ট করব, আবার 252 থেকে আমরা 77 সাবট্রাক্ট করব। তাহলে আমরা এইখানে 70, 105, 175, তাহলে এই যে তিনটে নাম্বার আমরা পেলাম, এই তিনটে নাম্বারের HCFটাই হবে সেই লার্জেস্ট নাম্বার, অর্থাৎ HCF অফ 70, 105 অ্যান্ড 175। তাহলে তিনটের HCFটা আমাদের বার করতে হবে। এই তিনটের HCFটা কত হবে? আমরা 35 দিয়ে যদি করি, এই ক্ষেত্রে হচ্ছে আমার 2, 3, 5। তাহলে এই 35 যেটা আমার বেরোলো, এই 35 হচ্ছে দ্যাট নাম্বার হুইচ ডিভাইডস 77, 147 অ্যান্ড 252 টু লিভ দ্য সেম রিমাইন্ডার। আমরা প্রুভ করে দেখাতে পারি যে আমরা 35 দিয়ে যদি আমরা 77কে ডিভাইড করি তাহলে আমার 7 রিমাইন্ডার হবে। 35 দিয়ে যদি আমরা 147কে ডিভাইড করি তাহলে 140 পর্যন্ত আসবে, তার মানে 7 রিমাইন্ডার। আর এই ক্ষেত্রেও আমাদের 35 দিয়ে যদি আমরা 252কে আমরা যদি ডিভাইড করি সেই ক্ষেত্রে 7 রিমাইন্ডার, অর্থাৎ সেম রিমাইন্ডার ইন ইচ কেস। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 9, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 4000. It increases by 10% during first year and decreases by 5% during the second year. The populations of the town after 2 years is. The population of the town initially 4000 ছিল, ফার্স্ট ইয়ার 10% ইনক্রিজ করছে, মানে হচ্ছে এটা 10টা 110 হয়ে যাচ্ছে, আর সেকেন্ড ইয়ারে সেটা 5% ডিক্রিজ হচ্ছে, মানে হচ্ছে 100টা 5 কমে গিয়ে 95/100 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের 380 ইন্টু 11, 0, 08 অ্যাড করলে 8, 83 অ্যাড করলে 11, 1 ক্যারিং 314, অর্থাৎ after 2 years the population will be 4180. Clear?